ছোট গল্প ৩ নম্বর এপিসোডে আপনাদের স্বাগত জানাই। তো আমরা আজকে আপনাদের একটি নতুন ভুতুড়ে গল্প শোনাবো। গল্পের মূল বিষয় হলো অন্ধকার গ্রামের গাছতলার আতঙ্ক। তো চলুন গল্পটি শুরু করা যাক। গ্রামের এক কোণে ছিল একটি প্রাচীন বটগাছ। সবাই বলতো গাছটার নিচে রাতে কেউ গেলে আর ফিরে আসতো না। কেউ দেখেছে, কেউ শোনেনি, কিন্তু একটা চাপা ভয়ের বাতাবরণ সবসময় ছিল। একদিন শহর থেকে এক যুবক গ্রামে এলো। সে খুব সাহসী, ভূতের গল্পে মোটেও বিশ্বাস করত না। গ্রামবাসীদের কথা শুনে সে বলল, আমি ওই বটগাছের নিচে রাত কাটাবো, দেখব কি হয়। রাত হলো, পূর্ণিমার আলো চারপাশ সাদা হয়েছিল। যুবক গাছতলায় বসে একটা কুপির আলোতে বই পড়ছিল। ঠিক তখন একটা শীতল হাওয়া গায়ে লাগলো। তার মনে হলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনে তাকিয়ে কিছু দেখল না। একটু পর গাছের ডাল থেকে হঠাৎ একটা লাল রঙের শাড়ি পরা নারী নামলো। তার চুল মাটিতে ছুঁই ছুঁই করছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। নারীটি ফিসফিস করে বলল, তুমি এখানে কেন? যুবক সাহস হারায়নি, বলল, আমি জানতে এসেছি তুমি আসলে কে। নারী হেসে উঠল। সেই হাসির আওয়াজে গাছের পাতা ঝরতে লাগলো। বলল, আমার অপেক্ষায় যারা আসে তারা আর ফিরে যায় না, এবার তোমার পালা। নারীটা যুবকের দিকে এগিয়ে আসতে সে দেখল মাটিতে তার ছায়া নেই। ঠিক তখনই যুবক একজোড়া বুট ও জুতো বের করে পড়ল। এটা ছিল গ্রামের পুরনো বিশ্বাস, বুট পরলে ওই বটগাছের আত্মা কাউকে কিছু করতে পারে না। বুট দেখে নারীটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। পরের দিন যুবক গ্রামে ফিরে গাছতলার আসল রহস্য জানল। গাছের নিচে পুরনো সময় এক অভিশপ্ত আত্মা বাস করত, যে রাত হলেই মানুষকে নিজের শিকার বানাতো। এরপর থেকে কেউ আর বটগাছের কাছাকাছি যায়নি, আর গাছটা ধীরে ধীরে শুকিয়ে গেল। কিন্তু আজও অমাবস্যার রাতে কেউ কেউ বলে গাছের জায়গা থেকে শোনা যায় নারীর ফিসফিসানি আর চিৎকার। তো গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।